বগুড়ায় মা হত্যাকাণ্ডে ছেলে জড়িত নয়, জড়িত ভাড়াটিয়া। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আসলে কি জানতে পারলেন এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত ঘটনা কি? কি তথ্য দেবেন আমাদের দর্শককে? যুথি, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে। এখানে আসলে এই ঘটনায় নতুন মোড় নেয়ার পর গ্রেপ্তার হওয়া এই ঘটনার পিছনের মূল মাস্টার মাইন্ড, সেই গ্রেপ্তার সাদের যে বাড়ি, যে বাড়িতে তারা থাকতেন, আজিজুর রহমান ইমাম, সেই বাড়ির যে চতুর্থ তলার ভাড়াটিয়া মাবিয়া, এই মাবিয়াই কিন্তু ছিল এই হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড। এবং তার এই কাজে সহযোগিতা করেছিল তার দুই সহযোগী মুসলিম এবং সুমন। এবং এই ঘটনায় আজকে কিছুক্ষণ আগে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 4-এ কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া 3 জনের মাঝে একজন মুসলিম, সে কিন্তু 164 ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এবং বাকি যে 2 জন গ্রেপ্তার মাবিয়া এবং সুমন, তাদেরকে কিন্তু আবারও 2 দিনের রিমান্ডে কিন্তু নিয়েছে দুপচাচিয়া থানা পুলিশ। তারা কিন্তু আবেদন করেছিলেন 5 দিনের রিমান্ডের জন্য, আদালত মঞ্জুর করেন 2 দিন। তারা আশা করছেন যে 2 দিন আরো জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে আরো কোনো ঘটনা রয়েছে কিনা তা তারা আসলে আনুষ্ঠানিকভাবে হয়তো পরবর্তীতে আবারও জানাবে। তবে তারা যেটি জানাচ্ছেন যে এই 3 জন মিলেই কিন্তু সুপরিকল্পিতভাবে ঘটিয়েছিল উম্মে সালমা হত্যাকাণ্ড, যেটাতে নির্দোষভাবে ভিক্টিমাইজ হয়ে গিয়েছিল তার ছেলে সাদ। এবং সাদের যে এই ঘটনার মোড় নেয়ার পিছনে যে কারণ, এটি কিন্তু রিমান্ডে আনার পরে তিনি কিন্তু পুলিশের কাছে মুখ খোলে যে তিনি এই আলোচিত বা তার মাকে যে হত্যাকাণ্ডের বিষয়, এটাতে তিনি কোনোভাবেই জড়িত ছিলেন না। এই ঘটনায় কিন্তু র্যাব কিন্তু আনুষ্ঠানিকভাবে সবার প্রথমে প্রেস ব্রিফ করেছিল যে এই ঘটনায় জড়িত তার ছোট ছেলে সাদ। তবে দুপচাচিয়া থানা পুলিশ, দুপচাচিয়া থানার ইন্সপেক্টর তদন্ত নাসিরুল ইসলাম এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে অত্যন্ত চৌকস একটি তদন্ত তারা করেছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে তারা একটি জায়গায় কিন্তু পৌঁছাতে পেরেছে। এবং এই ঘটনা ইতিমধ্যেই তারা হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশ কিছু আলামত উদ্ধার করেছে, বাসায় ব্যবহৃত রাউটার এবং যে তালার যে চাবি ছিল সেই চাবিটি, এবং হত্যাকারীরা যে ভ্যান ব্যবহার করেছিল সেই ভ্যান কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে দুপচাচিয়া থানা পুলিশ। আমি একটু সরাসরি কথা বলবো দুপচাচিয়া থানার ইন্সপেক্টর তদন্ত নাসিরুল ইসলামের সাথে। জনাব নাসিরুল, আজকে আপনারা 3 জনকে গ্রেপ্তার করে আদালতে এনেছিলেন, কি হলো আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন? 3 জনকে আমরা এনে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। তার মধ্যে একজন আসামি, যিনি মুসলিম, সে জবানবন্দি 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আর বাকি 2 জনের আমরা 5 দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত আমাদের রিমান্ডের সাবমিশন শুনেছে এবং কাগজপত্র পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে 2 দিনের করে মাবিয়া এবং সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই ঘটনাটা আসলে কারা ঘটিয়েছে এটা আপনারা কনফার্ম করতে পেরেছেন কিনা? ইনশাল্লাহ আমরা সমস্ত কনফার্ম করতে পেরেছি এবং ওই ডিসিস্টের ব্যবহৃত যে 2টি মোবাইল ছিল, একটি অ্যান্ড্রয়েড, একটা বাটন ফোন, এই দুটো আমরা উদ্ধার করেছি। তারা যে রাউটারটা ছিঁড়ে নিয়ে গেছিল, সেই রাউটারটাও আমরা আসামিদের কাছ থেকে উদ্ধার করেছি। পাশাপাশি ওই মহিলা যে তালা মেরে চাবি নিয়ে চলে গেছিল, সেই চাবিটা তার বাসাতে চাউলের কন্টেনারের মধ্যে থেকে উদ্ধার করছি। আর এই হত্যা করে পালিয়ে যাওয়ার সময় যে ভ্যানটি ব্যবহার করেছিল আসামিরা, সেই ভ্যানটি আমরা সুমনের বাসা থেকে উদ্ধার করেছি। সাদ কি তাহলে এই হত্যাকাণ্ডে কোনোভাবে জড়িত? আমাদের তদন্তে সাদের কোনো ইনভলভমেন্ট আমরা পাই না। ধন্যবাদ আপনাকে। যদি আপনি শুনছিলেন যে দুপচাচিয়া থানার ইন্সপেক্টর তদন্ত নাসির কিন্তু আবারও আমাদেরকে একটু আগে জানালো যে তাদের তদন্তে তারা কোনোভাবেই সাদের জড়িত থাকার বিষয়টি তারা দেখতে পারেননি। বগুড়ার আদালত প্রাঙ্গণ থেকে এই আলোচিত ঘটনা আমার কাছে এখন পর্যন্ত এটাই ছিল সর্বশেষ। আমাদের সহকর্মী সঞ্জু রায় যুক্ত ছিলেন বগুড়া থেকে।